কি বলছেন কালীবাবু, আপনার পছন্দ করা মেয়েকে বিয়ে করলো? শুধু কি বড় বিয়ে করেছে? আমাদের কালীবাবুর বউকে নিয়ে এমএলএ সাহেব ঘুরতে মারছে। নেরা চুপ করে বল, খালি মাথায় স্যান্ডেল করে মারবো। কালু ভাইজান, হক কথা কইলেও কি দোষ? চুপে বুকা চুদা, তোকে হক কথা বলতে বলিনি আমি। বেশ ঠিক আছে, আর বলবো না। হ্যাঁ, তা তোকে যেটা বলছিলাম কালু, হ্যাঁ বলো। এমএলএ সাহেব আমার পাকা ধানে মই দিয়েছে, বুঝলি তো। ছেলেবেলায় যখন ও আমার বন্ধু ছিল, তা ওর সাথে আমার একটা শত্রুতা আছে, তা খাপে পেলেই ওকে আমি বুঝিয়ে দেবো। তাহলে আমার কি হবে কালীবাবু? তুই কি করতে চাস? আমি চাই এমএলএ বিকাশ দত্তকে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দিতে। তার জন্য বড় সময় লাগবে, অত তাড়াহুড়ো করলে হবে না। ঠিকই বলছে রে কালু, আমি হচ্ছে একটা সাধারণ গুন্ডা মস্তান, আর এমএলএ বিকাশ দত্ত সাহেব সরকারের লাইসেন্স করা গুন্ডা। তাই ওর সাথে আমি এখন হরাম করে ঝাঁপ তুলতে পারবো না, বুঝলি তো। যা করতে হবে একটু ধীরে সুস্থে চিন্তা ভাবনা করে করতে হবে। তাহলে এমএলএ বিকাশ দত্ত সাহেব যে মানুষের প্রতি অন্যায় করছে, জুলুম করছে, তার কি বিচার হবে না? কে বলেছে কে তোকে বিচার হবে না? আজ অব্দি তুই দেখেছিস যারা অন্যায়কে প্রশ্রয় দিয়েছে তারা সুখ শান্তি করে পৃথিবীতে বেঁচে আছে? না, কেউ নাই। তুই চুপ তো মারা। আমি সত্যি কথা বললাম। বেনারা চোখে বসতে পারছি না, বুকা চুদা নালে মাথায় মুতি দেবো এখান থেকে। তোরা বল চুপবি মারা। উপরে উপরে কথা বলছিস? তুই কি হয়েছিল আমি বলছি তা? চুপ রে, ল্যারমকোটা খুব বকে মারা, কথাটা গুলি গেল। চুপ না মারা, চুপ। মাথায় মুতি দেবে, সস্তা তো বিচ্ছি কেটে দেবো ওখানে। আরে একটা কথা হয়েছে এখানে, তোমরা তো চিল্লা চিল্লি করছো কেন? চুপ করে থাকো না। তা কথা হচ্ছে বুঝলি কালু, তাই এমএলএ বিকাশ দত্ত সাহেবের কাছে এখন পাওয়ার রয়েছে, সে এখন যা করবে এখন তাই মানতে হবে। এমএলএ বিকাশ দত্ত সাহেব যে ঘোর অন্যায় করছে, বিধবা মেয়ের সাথে ফুলসজ্জা করছে, আইবুড়ো মেয়ে জনিতে হাত বোলাইছে, বৌদি গুনা দেখে ছায়া বিলাজ খুলিলি ঘরের ভিতরে ড্যান্স করা করাইছে, তাহলে এগুলো যে ও চরম অন্যায় করছে, এগুলো আমাদেরকে সহ্য করতে হবে? এমএলএ বিকাশ দত্ত সাহেবের উপরে যে রয়েছে সে ওকে এই পাওয়ারটা দিয়ে রয়েছে, সেই জন্য এগুলো করার সাহস পেয়েছে। আর যাদের সাথে এগুলো করছে এমএলএ বিকাশ দত্ত সাহেব, সেই সব মহিলারা পুলিশ প্রশাসনের কাছে গিয়েও তাদের বিচার পেয়েছে না। পাবে কি করে বলা? দেশের সরকার যদি ওর সাথে সাথ দেয়। আচ্ছা বড় ভাই, সরকার কেন সাথ দিচ্ছে? ভোটের জন্য। এরকম এমএলএ সাহেব যদি না থাকে তাহলে সরকার তার গদিতে বসে থাকতে পারবে না, বুঝলি তো। তাই এমএলএ সাহেবরা যা অন্যায় করবে, ঠিক আছে, তা ওদের সরকার মেনে নেবে, আর সরকার মানলে পুলিশ প্রশাসন মানতে বাধ্য। এতক্ষণে বুঝতে পারলাম, ওই জন্য সাধারণ গরিব অসহায় মানুষরা গিয়ে তাদের সঠিক বিচারটা পায় না। তুই বুঝতে পেরেছিস তো বেশ ব্যাপারটা? হ্যাঁ, আমি মন দিয়ে শুনছি যে তোমার কথাগুলো। মানে আসল কথা হচ্ছে, দেশে যাই অন্যায় হচ্ছে তার জন্য সমস্ত সরকার দায়ী, তাই তো? 60% ধরে রাখ। হ্যালো, আজ আমি আপনাদের বলবো খুবই একটা এক্সাইটমেন্টের কথা। আপনারা তৈরি আছেন তো? ইউজ করুন আমার এক্সক্লুসিভ প্রোমো কোড বায়ান আর আনলক করুন এক্সক্লুসিভ রেওন, যেটা আপনার ক্যামিং এক্সপেরিয়েন্স কে একটা নতুন লেভেলে নিয়ে যাবে। আমি আপনাকে বলবো আমার রিসেন্ট এক্সপেরিয়েন্স আমার যেমন ছিল মোস্টের কাছে, এই কিছু দিনের মধ্যে আমি মোস্টের এর দুনিয়াতে ঘুরে নিয়েছি। আপনি পেয়ে যাবেন আন্ডার বাহার এভিয়েটর ক্লাসের জিত একরো, আপনি পেতে পারেন মাইন্ড বুলিং বোনাস। এইসব গেমের মাধ্যমে আমি এইখানে আসল ক্যাশ জিতেছি, আপনিও জিততে পারেন। আপনার স্ক্রিনে দিয়া আপনারাও জয়েন করুন এই থ্রিলিং অ্যাডভেঞ্চারে। এখানে অনেক ইউজার রোজ জিতছে, কে বলতে পারে আপনি হয়তো পরবর্তী বিষয়টি এই লাইভ বিক্রিতে। এখানে আপনি খুব ইজি ডিপোজিট করতে পারবেন যে কোনো পেমেন্ট মেথডের দ্বারা, যেমন ফোন পে, গুগল পে, খুব সহজেই আপনি উইথড্রল করতে পারবেন উইথআউট এনি কমিশন। আমি আপনাকে আবার মনে করিয়ে দিচ্ছি, আমার প্রোমো কোড ইউজ করুন আর আনলক করুন বিশাল ওয়েলকাম বোনাস আপ টু 150% পেয়ে যান, আর 250টি ফ্রি স্পিনে। রেজিস্টার করার সঙ্গে সঙ্গে এই ভিডিওর কমেন্ট লিংক দেওয়া আছে। আজকেই শুরু করুন নিজের অ্যাডভেঞ্চার ভরা গেমিং এক্সপেরিয়েন্স। তাহলে এখন আমি কি করবো কালীবাবু, তুমি বলে দাও। তোকে কিন্তু আমাদের সাথে কাজ করতে হবে কালু, ওকে সাহায্য করতে গেলে। হ্যাঁ, আমি করতে রাজি আছি। ঠিক আছে, তাহলে শোন, প্রথমে আমার লোকজন দিয়ে ওর আগে ডানা পাগনা কটাকে ছেটে দেবো। ডানা পাগনা মানে? মানে ওর সঙ্গী সাথী যেই কটাকে আছে সেই কটাকে আমরা একে একে সব আস্তে আস্তে মার্ডার করে পথের কাঁটা সাফ করে দেবো। বুঝতে পেরেছি। এমএলএ সাহেবের তো মাগির নিশা আছে, ঠিক আছে, ওকে মাগির নিশায় ফেলে ওই মাগির হাত দিয়ে ওকে গুলি করাবো। এটাই হচ্ছে আমার শেষ প্ল্যান, বুঝলি? বুঝতে পেরেছি কালী ভাই। ঠিক আছে, তুই এখন যা, কালকে আসবি। কালকে আসার পর একটা আমার সাথে তোর কথা আছে, ফাইনাল কথা। কালকে আসতে পারবো না ভাই, আমি 2-3 দিন পরে আসবো। তার কারণ হচ্ছে আমি নতুন বিয়ে করেছি তো, বউ একটু কাঁদাকাটি করছে, তাকে নিয়ে একবার বাপের বাড়ি যেতে হবে তার। ঠিক আছে, ওখান থেকে ঘুরে আয় না, তারপরে ব্যবস্থা হয়ে যাবে, যা। ঠিক আছে ভাই, তাহলে আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, যা। আই চলে আই, কালী ভাই যে কোন আছে সব ব্যবস্থা করে দেবে। হ্যাঁ চ। বলছি কালী ভাই, এমএলএ সাহেবের সাথে সূত্রতা করাটা কি প্রয়োজন? প্রয়োজন আছে, তুই জানিস না। আরে ভজা, তুই কবে কেরালা থেকে বাড়ি এলি রে? কালকে সন্ধ্যেবেলা এসেছি ভাই, 5টা ট্রেনে। হঠাৎ করে পালিয়ে এলি কেন, কি ব্যাপার? ভাগ্য খারাপ রে ভাই, ভাগ্য খারাপ হলে যা হয়। তোর ভাগ্যতে আবার কে মুড়ু ঝাঁটা মারলো বে? কে মারলো কে ঝাঁটাটা? ঝাঁটা কে আর মারবে, আমি নিজে নিজেই মেলাম। এনিথিং রং? রং তো বটেই রে বড়া। খুলে বল কেসটা। শুনবে? হ্যাঁ বল। ঘটনা হচ্ছে কি, 3.5 বছর থেকে আমি কেরালায় আছি। প্রত্যেক মাসে 18,000-20,000 টাকা আমি বাবাকে পাঠাই। তাই নাকি? হ্যাঁ। দিয়ে কি হলো কি? যা হয়, বেঈমান বাবা, স্বার্থপর বাবা। কি করলো কি তোর বাবা? আর বলি না, খানকির ছেলে আমার সুখ দুঃখ বুঝে না রে। কি হয়েছে কি রে মোরা?
আগে 3 বছর ইনকাম পাতি করে বাবাকে দিলাম, তাহলে এবার তুই বল বাবার উচিত কি? এবার আমাকে ডাকবে তো যে বাবা যাই রে, এবার দেখে শুনে তোর একটা বিষয় দিয়ে দি। হ্যাঁ সেটাও ঠিক, কিন্তু কি বলছে জানিস? কি বলছে? বলছে এখন চোখ মুজে এখনো 2 বছর ওই পড়ে থাক, টাকা পয়সা ইনকাম করার পাটা, ঘর বাড়িটা করলে তারপরে তোর বিয়ের ব্যবস্থা আমি করে দেবো। তাহলে বলে তুই বল, দিন দিন আমার বয়সটা বাড়ছে না কমছে? 24 বছর বয়স হলো রে বাড়া, এখনো পর্যন্ত পাকানের মুখ দেখতে পেলাম না, এখনো পর্যন্ত অনুসরণ করে হ্যান্ডেল মারি আমি। তাই নাকি? হ্যাঁ রে বাড়া, হ্যাঁ তোকে সত্যি কথাই বলছি। তুই তো বড় আমার 3.5 বছর কাছে ছোটবে, তুই তো বিয়ে করলি আগে 3 মাস হলো, আমার কাছে খবর এসে সব। আমি করিনি, বাবা জর্জি বুঝতে করে দিয়ে দিল। তাইলে বড় বল, তোর বাবা কত ভালো মানুষ বল, তোর বাবা তোর মনের দুঃখ কষ্টটা বুঝলো। কিন্তু আমার খানকি ছেলে বাবা বলছে এখনো 2 বছর হ্যান্ডেল মারবে, বুকা চোদা এখন বিয়ে করে কি করবে কিবে তাই বলছে। তাহলে সেই জন্যই বাড়িলি নাকি তো? হ্যাঁ, বাবা মারা যদি বিয়ে না দেয় আমি অন্য কোনো মেয়েকে বিয়ে করে নেবো, মা যা আছে ভাগ্য তোমার দেখা যাবে। বাবা মার কথা অমান্য করতে নাই রে খেপা, কপালে কষ্ট হয়। বাবা এবার কেমন খানকি ছেলে, আমাকে কষ্ট দিচ্ছে। এবার তুই বল, একটা ছেলে 18 পেরিয়ে গেলে সে সাবালক হইবে, আর আমার 24 বছর বয়স, তা বাবা বলছে বে বুকা চোদা তোর কোনো সেরকম জ্ঞান বুদ্ধি হয়নি বে, তোর বয়স হবে তখন আমি ঠিক বিয়ে দিয়ে দেবো। তাহলে কি বলবো বল বাবাকে? আর তুই একটা কথা বল আমাকে। হ্যাঁ বল। যাকে বিয়ে করবো তার পাখানে ডান্ডা দেওয়ার লেগে কোনো জ্ঞান বুদ্ধির প্রয়োজন হয় না, আগে বল। হয়, কিন্তু তোর বাবা যেটা বলেছে একটু বাড়াবাড়ি বলেছে, অতটা লয়। তোরও তো মনে বউ আছে, তুই বউয়ের কাছে সবার সময় কোনো জ্ঞান বুদ্ধি লাগাস? আমি কোনো জ্ঞান বুদ্ধি লাগাই না, আমি যেই ঝাঁপ তুলি দিদি পটাম করে ভরে দিই। তাহলে বলে বল বাবাকে ওইভাবে বল যে ওরে খানকি ছেলে বিয়ের পরে কোনো জ্ঞান বুদ্ধি লাগায় না, ঝাঁপ তুলি পটাম করে ভরে দিলেই হবে। বাবা বলছে পালাবে শালা, ওইসব করলে হয় লেগে? ওইসব করলে হয় না মানে? বাবা যেটা বলতে চাইছে বলছে টাকা পয়সা জোগাড় কর, ঠিক আছে, ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা কর, তারপরে বিয়ে শাদী করবি। তাই বলা তুই বলা বল ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করতে গেলে পরে আমি বলা হ্যান্ডেল মেরে মেরে শিরা কেটে যাবে যেটা ভরা বল। এখন তুই কি করবি সেটা আমাকে বল মারা বল, তোর বাবার কথা বাদ দিলে ওরা। আমি চাইবো না যে কোনো একটা মেয়ের সাথে প্রেম ভালোবাসা করবি, বিয়ে করে নেবো মারা বল, সাই বড় বিধবা সদব আমি দেখবো না। তাই নাকি? বিধবা মেয়েকেও প্রেম করে বিয়ে করে নেবে? হ্যাঁ কইলে বাবা, মাথায় খুন চেপে গেছে। বাবাকে হারে হারে বুঝিয়ে দেবো যে তুই না বিয়ে দিতে পারলেও আমি নিজে নিজে বিয়ে করে নিতে পেরেছি দেখ। তাহলে বিধবা মেয়েকে বিয়ে করবে? না পেলে কি করবো, বিধবাকে করতে হবে এখন। কেন আয় বড় মেয়ে মেলা মেয়ে আছে তবে? সব কাটা বুক হয়ে গেছে, কাল থেকে 3 জনকে শুধলাম, সব বলছে ওসব হবে না আমার দ্বারাই। 3 জনাই বলছে এরকম কথা? হ্যাঁ 3 জনাই বলছে আমার ভালোবাসার মানুষ আছে, আমি তোমাকে ভালোবাসতে পারবো না, অন্য জায়গায় দেখো গা। উফ, ভারী চিন্তার কথা শোনাচ্ছিস তুই মনে আমাকে। তোর থেকে চিন্তা ভাবনা আমার বেশি হয়েছে। এখন কি করবি ভাবছিস? এখন যাবো 1 বোতল মদ খাবো, মদ ভাত খেয়ে বাস স্ট্যান্ডে যাবো, দিয়ে মেয়ে খুঁজবো। বেশ ঠিক আছে, যা তাইলে। কি ব্যাপার কি গিন্নি, বৌমা ঘরে কাঁদছে কেন? তোমার বৌমায়ের তো একটাই রোগ, কাটে মায়ের বাড়ি যাবো। বাড়া এই 2 মাস বিয়ে হলো না, 14 বার মায়ের বাড়ি যাওয়া হলো, আবার যাবে যাবে বলি কাঁদছে। তা তুমি এখন বলতে পারছো না এখন যাওয়া হবে না, মাসখানেক পরে যাবি? সকাল থেকে 14 বার বললাম, কে কার কথা শুনে, আমার কথা শুনে না কি ও? এই আমি শালা যেদিনকে মরবো না সেদিনকে সব ঠান্ডা হয়ে যাবে দেখবি। তুমি কেন নিজেকে দোষ দিচ্ছ? তাছাড়া কোনো উপায় আছে বলো নিজেকে দোষ দিয়া ছাড়া? বিটা যেহেতু এখন আমি দিয়ে দিয়েছি, এখন আমিই তো অপরাধী না? কি হলো কি বাবা? তুই এতক্ষণ কোথা ছিলি, কোথা বুকাচ্চুদা? পাড়ার ভিতরে চায়ের দোকানে বসেছিলাম। তুই খান কি ছেলে শুইরে বাচ্চারও জোড়া নাইবে? গান মারাই দেওয়ার আমাকে গাল দিচ্ছ কেন শুভ সমুদে? চুদির বেটা খান কি ছেলে, বইয়ের কাছে তো সুবার বেলা শুসবে 3 বার 4 বার করে, বড়টাকে বুঝাইতে পারি না যে বারবার মায়ের বাড়ি যাওয়া হবে না? কেন ভাড়া কি হয়েছে কি? বাল মুকুচুদা, সব জেনে শুনে না জোনার ভান করিস কেন বে? কাদা কি হয়েছে বলো ভাড়া, বালো তো চিল্লাচিল্লি না করে। তোর বউ মায়ের বাড়ি যাবো যাবো বলে কাঁদছি রে। কাঞ্চি আমি কি করবো ভাড়া, পাটি দেও ঢেমনকে। আর তুমি আব্বা শালা, তুমি শালারও দোষ আছে। শালাকে না ডান হাতে করে থাবড়িয়ে দেবো, আমার কি দোষ বে? দোষ নাই ভাড়া, তুমি বিটা দেওয়ার সময় বাপকে বলে দিলে না যে বারবার এখানে আসা যাবে না। চুদির বেটা ওইসব বলি কই আবার বিয়ে দেওয়া যায় লাইবে, তাহলে মেয়েই দেবে না যাবে? দিবে না যখন কাদা, আমার বিয়ে দেওয়ার দরকার ছিল না, সারা জীবন হ্যান্ডেল মারতাম ভাড়া। তুই খান কি ছিলি, কত হ্যান্ডেল মারা ছিলি সে আমার জানা আছে রে চুদির বেটা। তুই যদি হ্যান্ডেলই মারতি তাহলে কি আমাকে 50 লাখ টাকা জরিমানা লাগবে বল? ওটা তো আমাকে ফাঁসিয়েছে। গুজমানি বেটা, ওইটা আমাকে ফাটিয়েছে। তোমাকে ভাড়া এক এক সময় বাবা বলে ডাকতেও ঘৃণা লাগে, মনে হয় ভাইরা ভাই বলে ডাকি তোমাকে, তোমার যা ব্যবহার। আমাকে ভাইরা ভাই বলবি? তা ভাড়া আমি যে তোমার ছেলে, আমার সাথে ভদ্রভাবে কথা বলো। তুই শালা জারদ সন্তান বে। এই কাদা কুকুর বেটা, টাগলা জোয়ান কি সাথে খুব বাজ পড়া। তোর আবার কি হইল মাগি? কাদা কুকুর বেটা জোয়ান কি কালু যে আমার ফুল সজ্জা রাতে পেটেই ছিল রে কাদা কুকুর বেটা, তাহলে ও কি করে জারা দিলি রে? গুদমারানি ছেলে আব্বা, কথাবার্তা ভালো করে বলবি, তাহলে পিটি তোকে সমান করে দেবো। কাকে পিটি সমান করবি বে? তোমাকে এলো আমার ফুলের মতো মাকে অপবিত্র কথা বললে পারে, গাঁড় ভেঙে দেবো তোমার। খান কি ছেলে শুইরে বাচ্চা, বউ শাসন করতে পারছি না বাপকে শাসন করতে? বউ শাসন করতে পারছি না, দেখো শাসন কাকে বলে। হ্যালো এই মাং মারানি জাঙ্গিয়া ভাতারি আন্ডালি উনি। হ্যালো এই মাগি, তোর মায়ের বাড়িতে আছে কে? হ্যাঁ তুই বারে বারে মায়ের বাড়ি যাবো যাবো করছিস। তা মায়ের বাড়ি যাবো না, মায়ের বাড়ির জন্য আমার মন কাঁদছে। হ্যালো এই মাগি, তোর মাকে দেখার জন্য তোর মন কাঁদছে না তোর নানকে দেখার জন্য তোর মন কাঁদছিল? খবরদার নোংরা কথা বলবে না, নানকে কেন দেখবো? মাকে দেখবো তা, আর নানকে যদি দেখবো তাহলে তোমাকে কেন বিয়ে করেছি আমি? তুই জন্য যে সংসারে অশান্তি ঝগড়া লাগছিল। তা অশান্তি ঝগড়া করছো কেন? আমি কি বলেছি নাকি অশান্তি ঝগড়া করতে? তা তুই যে বারবার মায়ের বাড়ি যাবো যাবো করছিস, ওই জন্যই তো মার বাবারে গিয়েছিল। তোমার মা যে আমাকে ঝিয়ের কাজ করাইছি, তা আমি যাবো না মায়ের বাড়ি? ইগিরা ঝিয়ের কাজ মানে?
সকাল থেকে হাড়ি দাও, বাসন দাও, ঘর ঝাড় দাও, লাতা দাও, রান্না করে, বই করে, বাল করে, আমি আর কিছু করতে পারছি না। আমি মায়ের বাড়ি যাবো বলে দিলাম তোমাকে আমি। হ্যালো, তা মায়ের বাড়িতেই তো থাকতে পারতিল, তা আমাকে কি গান মারিতে বিয়ে করলিল? তো তুমি কেন বিয়ে করলে আমাকে? তা নিজে করে আবার আমার দই দিচ্ছে। আমি করতে এসেছিলাম নাকি তোমাকে বিয়ে? তুমি তো বিয়ে করতে গিয়েছিলে আমাকে। চুপ লাও, খান কি আবার কাঁদছে? তুমি যদি আমাকে মায়ের বাড়ি নিয়ে না যাও, আমি গলায় ধরে দিয়ে আত্মহত্যা করবো। তোমাকে বলে রাখলাম, আমি দেখবে তুমি বাড়ি এসে আমার মরা মুখ দেখবে। কি বলছি রে তুই? ঠিকই বলছি, আমি যা বলছি। হ্যালো, এই রেন্ডি, জামা কাপড় গোছ করে এলো, তোকে মায়ের বাড়িতে নিয়ে যাবো, চো। চলো। শালা এই বিয়ে করে কি মুসিবতে পড়লাম রে ফেদা। মুসিবত কেন বলছো তুমি? আমাদের বাড়ি গেলে আমার মা বাবা তো তোমাকে ভালোই বাসে। কত আদর যত্ন করে আমার মা তোমাকে ডেলি 4টি করে লাল মুরগির ডিম সিদ্ধ করে দেয়। হ্যালো, খান কি আমি ডিম কিনে খেতে পারবো না? তোদের বাড়িতে লাল মুরগির ডিম খেতে যাবো আমি? যাও যাও, চান করে জামা প্যান্টটা পরে লাগা, ঠিক আছে? আমি একটু চান করে সেজে নিচ্ছি। ও খান কি পাক্কা ঢেমুন, জানো সাজগা যা। খান কি গেলে জীবনটা কয়লা হয়ে গেল আমার। কি হইলো রে বাপ শোনা? সেরকম কিছু লয়, ও একবার মায়ের বাড়ি যাবে বলছে। তো চান ফান করগা, জামা ফাওয়া গাই দিগা। তুমি লাউড়া আর কেলামো মারিও না, তোমার কেলামো আর ভালো লাগে না। তাই আর ভালো লাগে? এখন শাশুড়ির বাড়ি যাবি, ডিম সিদ্ধ খাবি। দি বৌমা কি বললি রে বাপ? ও ঘরের ভিতরে সাজা খোঁজা করছে, একবার নিয়ে যেতে হবে ওকে। বেশি দিন যেন থাকিস না গিয়ে, যে চলে আসবি দু একদিন পরে। ও তুমি রেডি হয়েছো? আমি রেডি হব না, আমি এমন ধারাই যাবো, চো। সে কি গো, একটা জামা গায়ে দিনাও কথা, খালি গায়ে যাবে নাকি তুমি? ঠিকই বলছে কালু, তোকে একটা গেঞ্জি গায়ে দিনি গা বাবা। আমি আর জামা পরবো না মা, আমার শাশুড়িও তো জানুক তার মেয়ে এখানে আমাকে টিকতে দেয় না, মায়ের বাড়ি আসবো যাবো যাবো করে জামাও গায়ে দিতে দেয় না আমাকে, আমি খালি গায়ে যাবো। মা কিছু বলবে না তুমি যদি খালি গায়েও যাও। তোর মা যে আমার বেটার সাথে থাকবে, তা তোর মা বলবে কি করি রে? বাবা ফালতু কথা বলবেন না, বলে দিচ্ছি আপনাকে। লেওড়া, ঝগড়া করি না, চোট টেন ফেলে যাবে। তুমি আবার হাসছো কেন? কি তুমি ইনসা? তোমার বাবা এত বড় একটা কথা বললো আমার মায়ের জন্য, কিছু বলো তোমার বাবাকে। কি আর বলবো, বাবা বানা গেঁজা খেয়ে আছে। গেঁজা খাইনি রে শালা, ভাং খেয়েছি ভাং। গেঁজা খাওয়া ছেড়ে দেওয়ার ভাঙ খাওয়া ধরেছ? চুপ ভাই শালা। আব্বা তা আমাকে গাল দিচ্ছ কেন বাড়া? খান কি ছেলে শুইরে বাচ্চা কবার করে শ্বশুর বাড়ি যাবে? হ্যাঁ, গান মারা যে তুমি, আমি যেতে চাইছি ওই তো জোর করে লিখেছি আমাকে। আর বৌমাটা বিশাল বুদ্ধি আছে, এই 2 মাস বিয়ে হইলো কাটতে মায়ের বাড়ি, কাটতে মায়ের বাড়ি। তা আমি যাবো না? আমার মায়ের জন্য মন খারাপ করে না নাকি? মায়ের জন্য মন খারাপ করে তা গান মারাইতে আমার ছেলেকে বিয়ে করার কি দরকার ছিল? মায়ের বাড়িতে থাকলেই তো হইতো। মায়ের দুধ খেতিল আর মায়ের বুকে শুয়ে থাকতিল, ভাতার বাড়ি আসা তো কোনো দরকারই ছিল না। এরা সংসার করতে আসে না, এরা সংসার ভাঙতে আসে। আমি ওকে কত বুঝাচ্ছি, রাত 10টা 11টার পরে পায়ে হাত দিয়ে ওকে বুঝাচ্ছি যে এই কদিন থাকবো, এই কদিন যাবো যাবো করি না, মা বাবা রেগে যাবে, তাও শুনছে না, সেই একটাই কথা, যাবো যাবো। তুমি যাবা কি যাবা না বলো, আমি কোনো কথা শুনতে চাই না এখানে। হ্যাঁ গো বৌমা, দিদি কবে আসবে মনে করছো? আসবো 14-15 দিন থাকবো, দিয়ে আসবো। অতদিন থাকবো না আমি, 14-15 দিন বাড়া। কেন কেন থাকবো না তুমি? ওর কি কাজ কাম নাই নাকি, তাই ও তোমাদের বাড়িতে 14-15 দিন থাকবে? খুব জি দেয় মেয়েটার কথা, হ্যাঁ মানে না। চলো, তুমি আমার মুখ করে তাকাইছো কেন ভেড়ার পাটার মতো? ই কি গো বৌমা, আমার ছেলেকে আমার সামনে ভেড়ার পাটা বলছো? তোর আবার কি হলো রে শালো? আমি পাটা তাই প্রমাণ দিলাম। সত্যি করি পাটা রে শালা। চলো না, তোমার বাবার কথা শুনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। চলো। 3-4 দিন থাকবি, চলে আসবি কালু। দিটা এমন জায়গায় আব্বা আমার দিয়ে দিল, ন্যায় তুই দেখলো না যে কোন বাড়িতে দিচ্ছে। দেখুন আমার দই দিচ্ছে আব্বা, এখন আমার দই দিলে হবে বল মা? তো পৃথিবীর কোনো ছেলে চায় যে তার বউ তার কাছ থেকে পালাক বল? আবার এই নতুন বিয়ে হয়েছে 2 মাস। চলো গো। যে চিগো অমন করছো কেন? দাঁড়াও না, কথাটা বলতে দাও না মানুষকে। তবে যাবে যা, ধান কাটার আগে যেন চলে আসবি। বেশ বেশ ঠিক আছে, 300 টাকা দাও। বৌমা নিয়ে গেছি তো শাশুড়ির কাছে বিয়ে হাত কাচার পয়সা, ও কোথা থেকে পাবে? তাই দিবে ও বুড়ো মানুষ। চলো গো চলো, মায়ের কাছে চাই দেবো, চলো। এসো ও মা, তাইলে আসি। কি আর বলবো, যা। আব্বা আসি তাহলে। আমার আর কিছু বলার নাই বে, তুই তোর নতুন মায়ের দুধ খেতে যাবি, তাই যা। আব্বা বাটে মুখ লাগাইতে দেয় না, গিলাসে করে এনে দেয়। তাতে করে মাথায় ঝাঁটা মারবো তোমার। কেন রে মারা, তোদের যে গাই গরুটা আছে তার বাটে মুখ লাগে আমি দুধ খেতে পাই, তোর মা তো গিলাসে করে এনে দেয়, সেটাই তো বাবাকে বলছি। চলো। জীবনটা বড় উস্কাটি হয়ে গেল রে বউ, কোথাও সুখ পেছি না। তোকে যদি তোর মায়ের বাড়ি তোকে না লিখেছি, রাতে কাছে শুতে দিচ্ছিস না, বুকে খাটে কিল মারছিস, গলায় দড়ি দিতে গেছিস, তক্তা তলায় বসে কাঁদছিস, বাথরুমের ভিতরে গিয়ে বেরোছিস না। আবার এইদিকে আব্বা তোদের বাড়ি যাওয়া বারবার পছন্দ করছি না। বুঝতে পেরেছিস বউ আমি কিরকম কাটে গজালে লেগে গেছি তোকে বিয়ে করে? চলো গো চলো, তখন কি বকছ কেন আমাকে? চলো একালে যা যা, তুই যা লি যাকে। এসো। বৌমা আমার পাক্কা চ্যাংরা লাসানি। তাই না বটে? তুই যেরকম ছিলি সেই রকম, তুই আমাকে খুব জ্বালিয়েছিস। বিয়ের পরে 2 দিন পর পর আমাকে মায়ের বাড়ি নিয়ে যাওয়া করাতিল। বারো চুদা, আবার আমার কথা তুলছে কেন? 12 শুদ্ধি, তুইও কম জ্বালাসনি আমাকে। কি লাচুদা ইনসি আমার ঢঙের কথা ওরাই যাচ্ছে, সব দীক্ষিত কথা আমার। জানো মাগি ভাত রাঙ্গা খেয়ে আমি আবার মারতে যাবো, যা। বিজয় আছে কলাই খেলে চাই খেয়ে চলে যাক, আমি সেই চান টান করে বাচ্চা পাবো। চ তাই দিগা মাগি।